আজ আপনাদের সঙ্গে ৩-৪টি সাম্প্রতিক বিষয়ে কথা বলবো। আমার মতো করি, আমি যেভাবে চিন্তা করি। আবার বলার সময় এটাও হবে যে আপনারা কিভাবে কোন বিষয় ভাবেন, চিন্তা করেন, সেটিও বোঝার চেষ্টা করি। দেখেন, ইতিহাস আমাদের কি শিক্ষা দিচ্ছে। একসময় যে ফ্যাসিজম, ফ্যাসিবাদ, বিএনপি ১৬ বছর চেষ্টা করেও সরাতে পারেনি। দেশের লাখ লাখ নির্যাতিত নিপীড়িত মানুষ প্রতিবাদ জানিয়ে কান্নাকাটি করেও পারেনি। সেই ফ্যাসিবাদ, ফ্যাসিজম সরাতে লেগেছে বিপ্লব। কারণ ফ্যাসিবাদ, ফ্যাসিজম কখনো আইনের কথা শোনে না, ও আইনের পথে চলে না, ও গণতান্ত্রিক কোনো কিছুই বোঝে না। ও গণতন্ত্রের ক্ষেত্রে, গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে, মানুষের দুঃখ কষ্টের ক্ষেত্রে ফ্যাসিবাদ, ফ্যাসিজম অন্ধ বোবা হয়ে থাকে। যে কারণে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ, ফ্যাসিজম, বিএনপি সহ সমমনা অন্যান্য দলগুলো দিনের পর দিন, বছরের পর বছর আন্দোলন করে শুধু নিজেরা মরেছে, নিজেরা মার খেয়েছে, সরাতে পারেনি, এক চুল সরাতে পারেনি। শেষ পর্যন্ত এই ফ্যাসিবাদ, ফ্যাসিজমকে সরাতে বিপ্লব লেগেছে, বিপ্লব করতে হয়েছে, বিদ্রোহ করতে হয়েছে। এটাই ইতিহাস। ফ্যাসিজমকে কখনো গায়ে হাত বুলিয়ে ওই মিছিল মিটিং করে, প্রতিবাদ সভা করে, মানববন্ধন করে সরানো যায় না। এগুলো করলে ফ্যাসিবাদ, ফ্যাসিজম তার আগ্রাসী যে চরিত্র সেটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেটাই করেছে। জেল দিয়েছে, জুলুম করেছে, হত্যা করেছে, সে কি করে নাই, সে সবই করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য যত রকম অন্যায় অপকর্ম করা যায় তার সবই করেছে। কিন্তু এখন দেখেন, সেই ফ্যাসিবাদী দলের যারা রাঘব বোয়াল, বিগসাইগুলো, মানে তারা এখন চাইছে নিজেরা বাঁচার জন্য গণতন্ত্র, যে একটা ভোট হয়ে যাক, বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতা আসলেই তারা সেভ হয়ে যাবে। দেখেন কি করুণ পরিণতি। একসময় বিএনপি, জামাত সহ বিভিন্ন দল তারা এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, গুম হয়েছে, কত অন্যায় সহ্য করেছে। আওয়ামী লীগের মন টলাতে পারেনি। দুর্ভাগ্য হলো সেই আমরা এখন ফ্যাসিবাদ, ফ্যাসিজমকে প্রোটেকশন দেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছি কেউ কেউ। একটা কথা তো আছে, সারা বাংলাদেশে কত পার্সেন্ট লোক, আমি তো বলি যে 1% লোকও কিন্তু পালাতে পারে নাই, সরতে পারে নাই, সবই তো বাংলাদেশে আছে। তাহলে এদেরকে পাহারা দিচ্ছে কে? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিশেষ করে শেষের 5 বছর, তখন তো আওয়ামী লীগের একটা পিয়নও হয়ে গেছিল একটা স্বৈরাচার। একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, গ্রাম পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগ একটা পাতি নেতাও হয়ে গেছিল মহারাজ, মহাদুর্বৃত্ত, মহাস্বৈরাচার। তাদের ভয়ে কেউ টু শব্দ করতো না। সমাজের শিক্ষিত মানুষগুলো, ভদ্রলোকগুলো নিজের সম্মান বাঁচিয়ে চল, ঠিক না? এটা মিলাই নেন। তো সেই আওয়ামী লীগকে এখন কারা প্রোটেকশন দিচ্ছে? এইসব দুর্বৃত্তদের কারা প্রোটেকশন দিচ্ছে? বিএনপি, জামাত, এইসবই তো তাদের পকেটের মধ্যে ঢুকে গেছে। যে যেভাবে পারছে টাকা পয়সা দিয়া, দান সদকা করে ঢুকে পড়তেছে, পদবি নেওয়ার চেষ্টা করতেছে, নিচ্ছেও হয়তো। তাহলে বলেন, চরিত্র কার পাল্টাতে হবে? আওয়ামী লীগের না আপনাদের? আগে হবে না কিন্তু। আমি তো সবসময় এখন আমি আশাবাদী, নৈরাশ্যবাদী না, কিন্তু আমি বুঝতে পারি, আমার মনে হয় এই শহীদদের রক্ত বৃথা যাবে। একটা প্রজন্ম ঠিকই তৈরি হচ্ছে, এটাও আবার সত্য। যতদিন এই জেন জেড প্রজন্ম থাকবে, ততদিন ফ্যাসিবাদ আর ফিরতে পারবে না আগের চেহারায়। এরকম ফ্যাসিবাদ হওয়ার কেউ চেষ্টা করলে তারও একই পরিণতি হবে আওয়ামী লীগের মতো, দুদিন আগে আর পরে। ওইটা শেষ বাংলাদেশে ওইটা আর হবে না, যে কোনো শক্তির সমর্থন নিয়ে এখানে জগদ্দল পাথরের মতো বসে যায়, ওইটা আর হবে না। আওয়ামী লীগও ফ্যাসিবাদী হয়ে আর ফিরে আসতে পারবে না। এখানে গৃহযুদ্ধ হয়ে যাবে, লাখ লাখ লোক মানুষ মারা যাবে, কিন্তু ফিরতে পারবে না। কিন্তু আফসোস কি জানেন? আফসোস তো একটাই, যে এখন আওয়ামী লীগের রক্ষার জন্য দরকার হচ্ছে নির্বাচন, একটি নির্বাচিত সরকার। তারা মনে করছে যে নির্বাচন হলেই তারা মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে পারবে, কথা বলতে পারবে। তো এতদিন আপনাদের মনে ছিল না, যখন ক্ষমতায় ছিলেন, যখন দুদণ্ড প্রত্তাপে চলতেন, কাউয়া কাউয়া করে কত কা কা করতেন, খেলা হবে। আরে যারা বলেছিলেন খেলা হবে, সব তো খেলার মাঠে, সব খেলার মাঠের বাইরে আপনারা পালা গেছেন। কিন্তু মাঠে নাই, খেলার মাঠে আছেন নাই। কেন এইসব কথা বলতে গেলেন? বাইরে দুদিনের দুনিয়া, এত অহংকার তো আল্লাহ সহ্য করে নাই তো। আপনাদেরকে একটা সময় দিয়েছে, ওই যে আল্লাহ বলছে ছাড় দিই, আমি ছেড়ে দিই না, ছেড়ে আমি দিই না। আমি জানি না কারো শিক্ষা হবে কিনা। আর দুটি বিষয় বলে শেষ করব। দেখেন, এই আওয়ামী লীগ যে ঠিক হয় নাই, এই চরিত্র যে ঠিক হয় না, তার একটা নমুনা দেখছেন এবার। ভারতের প্রধানমন্ত্রী গিয়েছে যুক্তরাষ্ট্রে, সেখানে আওয়ামী লীগ করে যারা যুক্তরাষ্ট্রে, তারা মোদিজি বলে আমাদের বাঁচান, আমাদের হেল্প করেন, উই আর সাপোর্ট মোদিজি। চিন্তা করে দেখ, ইউনূস সাহেবকে বলছে স্বৈরাচার, আর বলছে মোদিজি আমাদেরকে সেভ করেন। পৃথিবীর কোন ইতিহাসে দেখেছেন যে কোন দেশের মানুষ এভাবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানুষ কখনো আর একটা দেশের রাষ্ট্রনায়ককে এভাবে বলে, আকুতি জানায়, মোদিজি উই আর সাপোর্ট? আহা,
কোথায় কোথায় আপনারা আপনাদের দল চরিত্র দেশটাকে নামিয়ে দিয়েছেন। দেখেন, আপনারা দেখেন, বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের এক চেহারা, আর এর বাইরে যারা আওয়ামী লীগ করে তাদের এক চেহারা। ভাইরে, মানুষ হিসাবে কি রেখে যাবেন? আপনাদের মানুষ স্মরণ করবে কি হিসাবে? দল দাস, বাদী দাসী হিসাবে? মস্তিষ্কের মধ্যে আপনাদের একটা দাস প্রথার চিন্তা, মস্তিষ্কের মধ্যে আপনাদের ফ্যাসিজম। ভাইরে, এখান থেকে বেরিয়ে আসেন। লোভ, লালসা, আর কত সম্পদ চায়। দেখেন আপনারা এখন সম্পদ এত এত কষ্ট করে, এত দুর্নীতি করে, এত বিপ্লব, এত এত ক্ষমতা অপব্যবহার করে বাংলাদেশের মধ্যে কত কি সম্পদ বানাইছেন। আলিশান বাড়ি, গাড়ি, সহায় সম্পত্তি, কত যত্নের জিনিস ভোগ করতে পারতেছেন। এখনো তো আপনারা অনেকে পালায় আছেন বাড়ি ছেড়ে। আমার তোমার ঠিক মতো খেতে পারছেন না। আজ যারা বিদেশে গেছেন, হ্যাঁ জানি, আরামায়েশে আছেন, শান্তি কি পাচ্ছেন? বলেন, মনের শান্তি কি আছে? চিন্তা করেন তো, আপনাদের নাতিপুতিরা আপনাদের কি বলবে? কি বলবে? আপনাদের নাম উচ্চারণ করে তারা সম্মানিত হবে? হবে 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 না রে ভাই, থুতু দিবে আপনাদের দিকে, লজ্জা পাবে। এই সমাজে তারা বলতেও পারবেন না আমাদের বাবা, চাচা, নানারা তারা আমলিক করতেন। জিজ্ঞাসা করবে আমলিক করতেন কোন সালে, কার আমলে? করবে তো, বুঝার জন্য। শেষ করছি, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তৃতাকে সামনে রেখে গতকাল উনি প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তৃতা করেছেন। এক লিখিত বক্তব্য উনি কখনো দেন না, তেমন একটা দেন না। খুব ভালো লেগেছে। একেবারেই সহজ সরল ভাষায় উনি ভূ রাজনীতির যে ব্যাখ্যা দিয়েছেন, চমৎকার। উনি বলেছেন যে আমাদের কোনো চিন্তা নাই, আমরা ভূ রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী। হয়তো আমাদের শক্তিশালী অস্ত্র নাই, কিন্তু আমাদের অনেক শক্তিধর দেশের সমর্থন আছে। কারণ ভূ রাজনৈতিক কারণে আমরা এমন একটি অবস্থানে আছি, আমরা বঙ্গোপসাগরের পাশে আছি। বিশাল বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশের মধ্যে। অতএব বিশ্বের গেটওয়ে, সারা বিশ্ব আমাদেরকে চায়, আসতে চায়। একদিকে বল সুপার পাওয়ার চীন, আর একদিকে ভারত। বল তাদের ওই দুই শক্তির পাখাই আমরা উঠতে থাকবো, সমস্যা নাই। আরো অনেক সুপার পাওয়ার আসতে চায়। বাংলাদেশ তো এতদিন বোঝেই নাই তার কত শক্তি, সে কিসের মধ্যে আছে, তা কত গুরুত্বপূর্ণ। যে হয় তার চরিত্র খারাপ ছিল, আনাদের ভাগ্য খারাপ, আনার চিন্তার দোষ, বোঝেই নাই। আমি ডক্টর ইউনূসকে অভিবাদন জানাই তার এই সুচিন্তিত মতামতের জন্য, গণজাগরণ সৃষ্টিকারী হতাশাগ্রস্ত বাংলাদেশিদের মধ্যে সাহস যোগানোর জন্য। আর ছাত্র ভাইদেরকেও ধন্যবাদ জানাবো, আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন। কালকে সার্জিস আলমের একটা বক্তব্য ভালো লেগেছে, সম্ভবত ঢাকার নারায়ণগঞ্জে বক্তৃতা করেছেন। বলেছেন যে আমরা বুঝতে পারতেছি ফ্যাসিস্টদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে। যদি আগামী নির্বাচনে কোনো রকম যে ফ্যাসিস্টের চেহারা আমরা দেখি ভোটের মাঠে, ভোটকে, তাহলে আবার আরেকটা বিপ্লব শুরু হবে, আর এক নতুন কোনো ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে। ওই আমি যে কথা বলি সবসময় ভিডিও শেষ করি, সেটি আবারও বলছি, আসেন দেশের স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধ থাকি। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আল্লাহ হাফেজ।